আচ্ছা আচ্ছা। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ ভাই। তোমাদের সাথে বসে বসে করে বসা হইতেছে না। তো ভাবলাম যে আজকে একদম মিটিং এ ধরো ফিডব্যাকটা তোমাদের দিয়ে দিই, আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলা ক্লোজ করতে হবে, বুঝছো? গত মাসে 15 তারিখেই তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে 15 তারিখের আগে আমরা সবকিছু ডকুমেন্টেশন ক্লোজ করে ফেলবো, যাতে করে আমরা জুরি বোর্ডের এই ব্যাপারটা বসায় মানে কি করে জাজমেন্টটা যাতে বসায় দিতে পারি। ঠিক আছে। তো যেহেতু গভর্নমেন্টের একটা আনরেস্ট ছিল, and, পাশাপাশি বাকি সিচুয়েশন গুলো তো তোমরা জানো। তো এই কারণে আর কি আমরা ডকুমেন্টেশনে একটু লেন্দি হইলো। এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সব তরফ থেকে একদম ফাইনাল ডকুমেন্ট সবকিছু সাবমিট হওয়া লাগবে, বুঝছো? তোমাদের যে ডকুমেন্টেশনের যদি আমি লিস্ট বলি, আমাদের প্রথমত প্রজেক্ট চার্টার আমরা রেডি করছি। তারপরে আমরা রেডি করলাম কি, বলো তোমাদের কোনটা কোনটা রেডি আছে একটু বলো তো আমাকে। আমি তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি। হুম। 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 এরপর তোমাদের এখানে ভিডিও এডিটিং পারে কি? আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, বাঁধনকে আপাতত একটা দিছি। আমরা সেন্ট্রাল গ্রুপটা ইউজ, মানে সেন্ট্রাল গ্রুপটা যে প্রফেশনাল কাজে ইউজ করবো আর কি, ঠিক আছে? তো মেইনলি আমাদের ধরো ডকুমেন্টেশনের যে পার্ট গুলো ছিল, প্রজেক্ট চার্টার, বেসলাইন, ইমপ্রুভমেন্ট অপশন, ট্রায়াল, এন্ডলাইন, ফাইনাল রিপোর্ট, আর একটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগবে। এই টোটাল 7টা জিনিস হলো আমাদের মানে রেডি করতে হবে। ঠিক আছে। তোমাদের প্রজেক্ট চার্টার আছে, বেসলাইন আছে, ইমপ্রুভমেন্ট অপশন, ট্রায়াল আর এন্ডলাইন জমা দেওয়া হয়েছিল। ইমপ্রুভমেন্ট কোনটা ভাই আমাদের? ওই যে রাতুল্লাহ রাশেদ ভাইয়ের সাথে যে বসলাম, বসার পরে তোমাদেরকে মানে ওই 6টা টিম নিয়ে একসাথে বসছিলাম, মনে আছে? মার্চ মাসের 21 তারিখে। দেন এটা তোমার, ওটা কি ভাই আর্টিকেলের মতো? এই বেটা প্রসেসিং ফর্ম ভুলে গেছো নাকি সব? হুম। আমাকে স্ক্রিন শেয়ারের একটা দাও, এটা স্ক্রিন শেয়ারের অপশনটা চালু করো। না, ডিসেবল করে রাখছো। বা আমাকে হোস্ট বানাও। মিটিং আসোস কেন? হ্যাঁ, ধর, লাউডে শুনতে থাক।
আচ্ছা, এটা আমাদের ধরো আগে একটা করা চার্টার ছিল। আমি ওই প্রসেসিং ফর্মটা ওপেন করছি, আমার অফিসের ল্যাপটপে হলো বাকি জিনিসগুলো আছে। ঠিক আছে, তো তোমাদের হলো এই যে বেজ লাইনটা করা হয়েছিল এক্সপেরিমেন্ট। আচ্ছা দাঁড়াও, আরেকটা option চালু করি। একটু ওয়েট করো, আমি দিতেছি আর কি। হুম, এটা ছিল এরকম, ফাইলটা ছিল এরকম। এটা ফিল আপ করা হয়েছে তোমাদের? জি ভাই। পার্থ কি ঘুমে আছো নাকি? এরকম একটা পার্থ, দেয়া হয়েছিল। না ভাই, আসছি। আচ্ছা তারপরে এই যে ট্রায়াল বা এক্সপেরিমেন্ট, এটার একটা ই ছিল। হ্যাঁ ভাই, এটাও দেওয়া হয়েছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট। তারপরে ফাইনাল হইলো তোমার ই ছিল, এন্ড লাইন ছিল। তাহলে এই ফাইলগুলো আমাকে আবার একটু রিসেন্ড করো, ঠিক আছে? আমি ফাইলগুলো তোমাদের সার্ভারে এখনো ই করি নাই, এন্ট্রি দেই নাই। তো ফাইলগুলো আমাকে আবার একটু দাও, বুঝতে পারছো? এন্ড লাইনটা হইলো তোমাদের বেজ লাইন যেটা আছে, বেজ লাইনে কি কি ছিল? ইনপুট, প্রসেস, আউটপুট, তাই না? বেজ লাইন দিয়ে আমরা আসলে কি বুঝছি, যে ফ্যাক্টরির কারেন্ট সিচুয়েশন। এখন তোমরা যখন ট্রায়াল করছো, ট্রায়ালের যে ফর্মটা ফিল আপ করছো, এখানে ট্রায়ালের প্রসেসটা দেওয়া আছে, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এগুলো ই করে দেওয়া আছে। কিন্তু এখন আমি ট্রায়ালের প্রসেস, ইনপুট, আউটপুট, এইটা এক পেজে দেখতে চাইতেছি বেজ লাইনের মতো করে। ওইটাকে আমরা ইনলাইন বলতেছি, বুঝছো? তাহলে বেজ লাইনে মানে ট্রায়ালটারে এখন তুমি মনে করো যে আরেকটা ব্যাচ হিসেবে কাউন্ট করো। তোমরা বেজ লাইন যেভাবে সাজাইছিলা, সেম ওয়েতে ট্রায়ালের ইনফরমেশন গুলো ওইভাবে সাজাবা, ওই একই ফরম্যাটে, বেজ লাইনের ফরম্যাটে, বেজ লাইনের ফর্মে। ঠিক আছে, তাহলে তোমরা যে বেজ লাইন করছো, ওই বেজ লাইনটা ধরো আরেকটা কপি বানাবা। বানায়া ওইখানে ট্রায়ালের সময় আমাদের ইনপুট কি ছিল, তারপরে তোমাদের যেহেতু তোমাদের অ্যাকচুয়ালি কাজ করছো দুই জায়গায়, একবার ল্যাবে করছো আর একবার কোথায় বাল্কে করছো, তাই না? তাহলে তোমাদের বেজ লাইন দুইটা, একটা ল্যাবের জন্য একটা বাল্কের জন্য। তোমাদের ট্রায়ালের ফর্ম দুইটা ফিল আপ করা লাগবে, একটা ল্যাবের জন্য আর একটা বাল্কের জন্য। আন্ডারস্টুড? কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, এটা ফাইনাল রিপোর্টের উপর দিব আর কি। আচ্ছা, মেইন কথা হলো যে অ্যাবস্ট্রাক্টে এখানে তোমরা যে কথাবার্তা লিখছো, এটা মোস্ট প্রবাবলি ই দিয়ে লিখছো, তোমরা চ্যাট জিপিটি ইউজ করে লিখছো। একটু হিউম্যানাইজ করো, একটু 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 হিউম্যানাইজ করো। হিউম্যানাইজ বলতে কথাগুলো আর একটু ইজি আন্ডারস্ট্যান্ডিং করো, মানুষ যাতে পড়া বুঝতে পারে। ঠিক আছে, পুরোপুরি চ্যাট জিপিটি মেরা দিলে হয় না। গেটিং দ্য রাইট সাইড একদম শুরুতেই বোঝা যাইতেছে, এই যে যে নাউনটা ইউজ করা হয়েছে, মনে করো চ্যাট জিপিটির ওয়ার্ড। বুঝতে পারছো? এই জায়গাতে এই ধরনের মিস্টেক গুলা অ্যাভয়েড করো। দেন দুই নাম্বার কথা হলো বিজনেস বেনিফিটে তোমরা এখানে অ্যাকচুয়ালি কি হাইলাইট করছো একটু আমার বুঝাও তো। হম, 6 থেকে 7 ঘন্টা কিসে কিসে সেভ হচ্ছে? লাইটার শেড, ডার্কার শেড, না ব্ল্যাক শেড, কোনটাতে? তোমার, তুমি কোন শেড করছো, ডার্ক শেড না করছো না লাইট শেড করছো?
তুমি ডার্ক শেড করছো, তাহলে তুমি ডার্ক শেডের জন্য বলবা, বুঝছো? তুমি ডার্ক শেডের জন্যই বলবা। তাহলে ডার্ক শেড ওয়ান শটে যখন করা হয়েছে তখন টাইম লাগছে কত? আচ্ছা, 8-9 ঘন্টা, না স্পেসিফিক হইতে হবে কতক্ষণ লাগছে। 8 ঘন্টা হলে 8 ঘন্টা, 9 ঘন্টা হলে 9 ঘন্টা। এটা তোমরা যে তোমাদের যে ট্রায়াল যেটা করছো, ট্রায়ালে ইনফরমেশন নিচ্ছ না আলিমিট থেকে, ওই ট্রায়ালের ইনফরমেশন থেকে ওইখান থেকে তোমরা করবা। আহ ফিরোজ ভাই যে রিপোর্টটা করছিল এটা কি তোমাদের দেওয়া হয়েছিল? আচ্ছা, এই যে এটা হলো তোমার ফিরোজ ভাই হলো করছিল, ল্যাব টু বাল্ক রিপোর্ট কম্পারিজনটা করছিল অল্প জায়গার মধ্যেই। ঠিক আছে, রেসিপি তোমার বাল্কের রেসিপি কি ছিল, এই রেসিপি এখানে লেখা হয়েছে। তারপর রিমার্কস গুলো এখানে লেখা হয়েছে যে আসলে কি হয়েছে মেনলি। এই হ্যাপেনিংটা এটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, ল্যাব টু বাল্কের এটা। ঠিক আছে, ডিটেলস অ্যাড করবা, ওটা তোমাদের মতো করে তোমরা অ্যাড করো। আমি জাস্ট এখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। স্ক্রিপ্ট নিয়ে দিলেও তো হয়। ফাইল যেহেতু ছোট, আমি জাস্ট ছবি তুলে তোমাদের দিচ্ছি আর কি। আচ্ছা, এখন এইখানে হলো তোমার স্পেসিফিক হইতে হবে। স্পেসিফিক হওয়া বলতে কি, তোমাদের সময় কমতেছে, ডাইং টাইম কমতেছে। ডাইং টাইম কমা মানে কি, প্রোডাক্টিভিটি বাড়া না। প্রোডাক্টিভিটি হিসাব করে কি হবে, ধরো তোমার ব্যাচ টাইম যদি 8 ঘন্টা হয়, তাহলে তোমার ফ্যাক্টরি ওপেন থাকে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় তুমি কয়টা নামাইতে পারবা, কাপড় নামাইতে পারবা? কয়টা ব্যাচ নামাইতে পারবা? 3টা ব্যাচ নামাইতে পারবা। তাহলে এখন কয়টা ব্যাচ নামে রাইট নাও? রাইট নাও ব্যাচ নামে ধরো 2টা ব্যাচ নামে। আমরা যদি আরএসপিটা করতে পারি, রাইট করতে পারি, তাহলে আমাদের এখানে ব্যাচ টাইম বাড়বে হইলো, আহ, মানে প্রোডাক্টিভিটি বাড়বে। তার মানে আমরা একদিনে 3টা ব্যাচ করতে পারবো। এরকম স্পেসিফিক ইনফরমেশন লাগবে বিজনেস বেনিফিটে। ওকে, তারপর তোমাদের এই যে এনার্জি কনজাম্পশন, ডাই কনজাম্পশন, অক্সিলারি কনজাম্পশন, এগুলা নিয়ে তোমাদের একটা সেন্স থাকতে হবে যে তোমাদের যে ব্যাচটা আরেকটি করা হয়েছে, এটাতে যদি টপিং লাগে, তাহলে তোমাদের কেমিক্যাল কনজাম্পশন ছিল লেটস সে আরএফটি তে তোমাদের 10 টাকার কেমিক্যাল লাগতো, কিন্তু যখন তুমি টপিং করছো তোমার কেমিক্যাল লাগছে 20 টাকা। তার মানে খরচ বাইরে গেছে 100%। তুমি যে এখানে যে ডাই কনজাম্পশনটা লিখছো, আসলে তোমাদের কি এরকম কোনো ক্যালকুলেশন করা হয়েছে তোমাদের কনজাম্পশন কতটুকু বাড়ছে অ্যাডিশনাল বা টপিং করার কারণে? হ্যাঁ, তাহলে একটু নোট নাও, আমি যা বলতেছি এগুলো নোট নাও একটু। ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্যালকুলেশনটা দাঁড় করাইতে হবে। তাহলে একটা প্রোডাক্টিভিটি গেল আর একটা কস্ট ক্যালকুলেশন গেল, মানে কেমিক্যাল ডাই এই যে কনজাম্পশনটা, এই কনজাম্পশনটা তুমি পার্সেন্ট আনো, তুমি পার্সেন্ট আনো, তোমার বেসলাইনের সাথে কম্পারিজন করে নিয়ে আসো। ঠিক আছে, বেসলাইনের সাথে ট্রায়ালের কম্পারিজনটা নিয়ে আসো। আপনাদের কাছে গতকালকে একটা জিনিস লিস্ট চাইছিলাম, সবাইকে বলছিলাম যে আর্জেন্টলি দিতে। যখন গ্রুপে মেসেজ দেওয়া হয়, রেসপন্স করে যখন urgent কোনো ঠিক আছে, So, আচ্ছা, তাহলে প্রোডাক্টিভিটি আমার কত বাড়তে পারে? এখন প্রোডাক্টিভিটি বাড়া মানে কি, অবভিয়াসলি এটা টাকা। এখন তোমাদের বিজনেস বেনিফিটে মনিটারি ভ্যালু যদি তোমরা আনতে পারো সবচেয়ে বেটার হয়। তোমাদের এখানে ওয়াটার কনজাম্পশন দেখাবা না, কারণ আরএফটি করলে পানি কম লাগে, কিন্তু তোমাদের আরএফটি যদি না হয় সেখানে পানি বেশি লাগে না। হ্যাঁ, তাহলে তোমরা এখানে পানিরও একটা ক্যালকুলেশন আনবা, বা পানি এতটুকু বেশি লাগে, এত পার্সেন্ট বেশি লাগে। ঠিক আছে,
পানি বেশি লাগা মানে কি, ইটিপি তে তোমার খরচ হইতেছে বেশি, ডাব্লিউটিপি তে খরচ হইতেছে বেশি। তাহলে এগুলা ক্যালকুলেশন করে তোমার ওইখান থেকে তুমি পার্সেন্ট আকারে তুমি এটা দিয়ে দিতে পারো, তাহলে না বিজনেস বেনিফিট হইলো। মানে ফার্স্ট ক্লিয়ার হলো আমি টাকার ভ্যালুতে যদি দেখাইতে পারি এনুয়ালি এত টাকার পানি সেভ হয়, এনুয়ালি এত টাকার কেমিক্যাল এন্ড ডাই সেভ হয়, ঠিক আছে, আর আমার মান্থলি প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করে। এটা হলো হাইস্ট লেভেল। এখন তোমরা এটার যতটুকু কাছাকাছি পৌঁছাইতে পারো বিজনেস বেনিফিটটা অতটুকুই বেটার। বুঝতে পারছি। আর সবসময় স্পেসিফিক কথা লিখবা, তোমরা ডার্ক শেড করছো, তোমরা শুধুমাত্র ডার্ক শেড নিয়ে কথা বলো, ঠিক আছে। ফ্যাক্টরি ক্যাপাসিটি কত আমাদের? না, ফ্যাক্টরির ডাইং ক্যাপাসিটি কত মান্থলি বা পার ডে ক্যাপাসিটি কত আলিমের? এগুলো তোমাদের জুরি বোর্ডে জিজ্ঞাসা করবে, এগুলো যদি না বলতে পারো হবে না। পার ডে ক্যাপাসিটি কত এটা তোমার ইসে লাগবে, তুমি যে ক্যালকুলেশন করবা ক্যালকুলেশনে তো তোমার ক্যাপাসিটি লাগবে না। পার কেজি ফ্যাব্রিকে সব সময় পার কেজি ফ্যাব্রিকে কস্ট ক্যালকুলেশনটা নিয়ে আসার ট্রাই করবা, তো পার কেজি ফ্যাব্রিকে আমার কতটুকু কেমিক্যাল লাগছে বা পার কেজি ফ্যাব্রিকে আমার কতটুকু ডাইস লাগছে, এগুলা যদি আনতে পারো সবচেয়ে বেটার, কারণ এটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার ইন্ট্রোডাকশন পার্টে আসি। ইন্ট্রোডাকশন পার্টে আমাদের শুরু থেকেই এই জিনিসগুলো একটু হাইলাইট করা হয়েছে, ওয়াটার, কেমিক্যাল, ডাইস, এগুলার প্রোডাকশন কস্ট বাড়বে, যেগুলো হাইলাইট এগুলো একটু বোল্ড করে দিই, ঠিক আছে। আচ্ছা, বেস লাইনে যদি আসি, আমার ইন্ট্রোডাকশন নিয়ে আর তেমন কোনো কিছু কথা নাই। বেস লাইনে যদি আসি, বেস লাইনে তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার এই যে এখানে যে তুমি মেশিনের একটা লিস্ট দিছো, এই যে 1 নাম্বার মেশিনে 50 কেজি, 2 নাম্বার মেশিনে 150 কেজি, এই যে যে লিস্টটা, এই লিস্টটা এখানে টোটাল কয়টা, 21টা মেশিনের না? এটা তুমি টেবিলে দিলে বেটার হয়, এইভাবে দিও না, ঠিক আছে, এইভাবে দিও না, এটা তুমি টেবিলে দিবা। আর তুমি বেসলাইনের আন্ডারে লিখবা কি ফাইন্ডিংস ফ্রম বেসলাইন। তোমরা এই যে যে মেশিনটা যে নিচ্ছো এটা তো মেশিন ডিটেলস, তাই না? এটা এটা তো আমাদের মনে করো যে আমরা বেসলাইনটা যে করি, আমরা যেহেতু আহ আরএফটি নিয়ে কথা বলতেছি, তাহলে আমার মেইন ফোকাস এখানে আসবে প্রথমত, সেটা হলো তাদের প্রোডাক্টিভিটি কত, কারণ আরএফটির কারণে প্রোডাক্টিভিটি কমে। তাহলে বেসলাইনের কি ফাইন্ডিংস এ রাইট নাও আমার প্রোডাক্টিভিটি কত, ইফিসিয়েন্সি কত, যে এখন মাত্র 50% ইফিসিয়েন্ট ওয়েতে চলে, বা আরএফটি পার্সেন্টেজ এখন হলো মাত্র 50% বা 45%। বুঝছো? আমার না 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 না, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, তোমরা যে ডাটা পাইছো ওই ডেটাই তো এখানে লিখবা। তাহলে রাইট নাও আমার আরএফটি পার্সেন্টেজ কত, এটা তোমাদের এখানে থাকা লাগবে, ঠিক আছে। তারপর 2 নাম্বার কথা হইলো তোমরা যে ব্যাচ ফলো করছো, সেই ব্যাচে পার কেজি ফ্যাব্রিকে কতটুকু পানি লাগছে, তোমাদের ব্যাচে যেটা দেখছো ওটা কি আরএফটি ছিল কিনা, ওটা কি ওয়ান শট ডাইং ছিল তোমরা যেটা বেসলাইন করছো? ক্যালকুলেশন বলতে তোমরা এইটা দেখো যে লিকার রেশিও কত ছিল আর কয়টা ওয়াশ গেছে, কারণ তোমাদেরটা তো মেশিন তো ব্লক ওয়াশের না। হ্যাঁ, এটা তো আর অটো মানে না স্লাবোসের মতো না। তো ব্লক ওয়াশে যেহেতু এটা তোমরা হিসাব করে বের করতে পারবা, যেহেতু তোমাদের কাছে ডাই কার্ভ আছে, তাহলে স্ট্যান্ডার্ড কতটুকু যায় তোমরা যেটা দেখছো ওটা তোমরা বের করতে পারবে না? স্ট্যান্ডার্ডই করো, সমস্যা না। ওটা ক্যালকুলেট করে জাস্ট খালি দেখাও যে আমাদের পার কেজি ফ্যাব্রিক ডাইং করতে আমাদের এতটুকু পানি লাগছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের এখানে এডিশনের সময় একটা তো রেসিপি ছিল, নর্মাল রেসিপি,
তারপর এডিশনের সময় আরো কত পার্সেন্ট ডাই তোমরা অ্যাড করছো, বুঝছো? এডিশন বা টপিং যাই লাগে না কেন, এটা যদি লাইগা থাকে তাহলে তোমার কত পার্সেন্ট তোমার গেছে। এরপরে তোমাদের ডাইং কার্ভ, এরপরে থাকবে তোমাদের ডাইং কার্ভ। ক্যানভা ইউজ করতে পারো? হ্যালো, হ্যাঁ তোমরা কি ক্যানভা ইউজ করতে পারো বা মাইক্রোসফট ওয়ার্ড? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, তোমরা ওইখানে লাইন টাইনে টাইনা কার্ভ রাখতে পারবে খুব সুন্দর ভাবে। দাঁড়াও তোমাদের একটা দেখানোর ট্রাই করি, পাই কিনা। এই যে লাইন টাইনে টাইনা তোমরা এইভাবে চাইলে গ্রাফ আঁকতে পারো। এটা হলো প্রি ট্রিটমেন্টের কার্ভ, এটা হলো তোমার প্রি ট্রিটমেন্টের পরে এনজাইম আর ডাইং এর কার্ভ, আর এটা হলো স্টোপিং এর কার্ভ। ঠিক আছে, তোমরা এইভাবে চাইলে কার্ভটা দিতে পারো লাইন টেনে টেনে। ঠিক আছে, কিন্তু তোমাদের ডাইং কার্ভটা তোমাদের থাকা লাগবে, ডাইং কার্ভ ছাড়া হবে না। বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে আমাদের বেজ লাইনে কি কি থাকতেছে আলটিমেটলি? হুম, হুম। কি ফাইন্ডিং, কি ফাইন্ডিংস এর আন্ডারে, হ্যাঁ কি ফাইন্ডিংস এর আন্ডারে তোমাদের যে ফাইন্ডিংস গুলো ছিল বেজলাইন সম্বন্ধে ওইগুলা তুমি এখানে পয়েন্ট আকারে দিবা। ঠিক আছে, প্যারা প্যারা দিলে বেশি এটা করতে ঝামেলা লাগে। আর তোমার এখানে যা যা তুমি পাইছো ওগুলাই তুমি এখানে দিবা। ঠিক আছে, আর এই যে যে বেজলাইনের যে ডেটাটা বলছো যে ডিটেলস এর জন্য আমাদের বেজলাইনে যাইতে, বেজলাইনে তোমরা যা উঠাই নিয়ে আসছো ওইটারই একটা মানে পয়েন্ট আকারে তুমি এখানে দিবা। ঠিক আছে, তোমাদের এখানে ল্যাব নিয়ে ফাইন্ডিংস কি ছিল, যেহেতু তোমাদের মানে ল্যাব টু বাল্ব, ল্যাব নিয়ে তোমাদের কিছু ফাইন্ডিংস আছে, আর ইসেও কিছু ফাইন্ডিংস আছে, ডাইং প্রসেস ও বাল্ব তো তোমাদের কিছু ফাইন্ডিংস আছে, তাই না? তো এটা তোমরা এখানে একটু উল্লেখ করবা। আর টোটাল কয়টা বাথ ইউজ করা হয়েছিল এটা হলো যেন একটু থাকে আর কি, কারণ তোমরা ডিটেল প্রসিডিউরটা নিয়ে আসছিলা আমার যতদূর মনে পড়ে। এটা তোমাদের ডাইং কার্ড ছিল না? আচ্ছা, ডাইং কার্ডটা একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড যাতে হয়। ধরো তুমি প্রি ট্রিটমেন্টটা আলাদা করলা, ডাইংটা আলাদা করলা, তারপর আফটার ট্রিটমেন্ট মানে সোপিং সহ যেটা আছে ওটা আলাদা করলা, তাহলে দেখতে যাতে বোঝা যায়। ঠিক আছে, তুমি এই যে এই এতগুলা কমান্ড একসাথে পড়তে গেলে কি কিছু বোঝা যাবে বলো? তোমাকে আমি একটা স্যাম্পল দিছিলাম না, ওরকম ইজি টু আন্ডারস্ট্যান্ড যাতে হয় ওইভাবেই করলে হবে। আচ্ছা, এটা গেল আমার নিয়ে বেজ লাইন নিয়ে। তাহলে আমি শুরুতে অ্যাবস্ট্রাক্ট বললাম, ইন্ট্রোডাকশন বললাম, বেজ লাইন বললাম। বেজ লাইনের পরে আমার কি ছিল? এক্সপেরিমেন্টেশনটা, তাই তাই তো? আচ্ছা, এখন মেইন কথা হলো এই যে যে আমাদের যে প্রবলেমটা মানে এই যে ইন্ট্রোডাকশনে মেইনলি প্রবলেম স্টেটমেন্টটা যাতে ফুটায় ওঠে এই জায়গাতে, এই যে যে প্যারাটা, এই প্যারাটাতে আমি প্রবলেম স্টেটমেন্টটা ঠিক মতন বুঝি নাই, বুঝছো? যে আরএফটির যে প্রবলেমটা, আরএফটির প্রবলেমটা এখানে আরেকটু ভালো করে ফুটায় তুলতে হবে। আরেকটির মেইন প্রবলেমটা কি?
না না না, কি পয়েন্ট না, এখানে তুমি প্যারাগ্রাফ আকারে লিখো, কিন্তু প্রবলেম স্টেটমেন্ট মানে আরেকটু যাতে প্রিসাইজ হয়। এখন প্রবলেম স্টেটমেন্ট পাইবা কই? তোমার প্রজেক্ট চার্টার প্রবলেম স্টেটমেন্ট ছিল না? লাগলে প্রজেক্ট চার্টারের প্রবলেম স্টেটমেন্টটা যেমন ছিল ওইটারে আরেকটু ডেভেলপ করে ওই প্রবলেম স্টেটমেন্ট এখানে কপি পেস্ট করো। বুঝছো? যে বেশিরভাগ ফ্যাক্টরি আরেকটি 50 থেকে 55%। এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, বর্তমানে সিচুয়েশনটা হলো কি, যে এনার্জি ক্রাইসিস মোমেন্ট চলতেছে। এনার্জি ক্রাইসিস মোমেন্টে অলরেডি আমাদের কস্ট কাটিং এর জায়গা তেমন একটা নাই। ঠিক আছে? মানে আমরা কস্ট কাটিং করতে করতে এমন একটা জায়গাতে আছি যেখানে আমরা আর কস্ট কাটিং করতে পারতেছি না। কিন্তু এইখানে যে আমাদের ফ্যাক্টরিটা ইনএফিশিয়েন্ট ওয়েতে চলতেছে, আমাদের যে ক্যাপাসিটিটা আছে এই ক্যাপাসিটিটা যে আরো ইনক্রিজ করা যায় উইদাউট পারচেসিং মেশিনস। ঠিক আছে? এগুলা তখনই পসিবল হবে যখন আরএফটিটা বেটার হবে। আরএফটিটা বেটার হলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি যদি বাড়ে তাহলে আমার বেশি পরিমাণে, মানে আমার ক্যাপাসিটি বাড়বে আর কি, ডাইং ক্যাপাসিটিটা বাড়বে। সেই ক্ষেত্রে পার কেজি ফ্যাব্রিকে আমার ডাইস এন্ড কেমিক্যালের কস্টটা কমে আসবে, কারণ রিপ্রসেস কম হচ্ছে। তাই না? তাহলে দুই একটা পেপারের যদি সহায়তা নেওয়া লাগে তোমরা পেপার থেকে রেফারেন্স দিতে পারো। আর না হলে এই কথাগুলো একটু ভালো করে গুছাই লিখবা। বুঝতে পারছি? হ্যাঁ, এইখানে মানে ক্ল্যারিটি নাই। এই পুরো জায়গাটাতে, এই পুরো প্যারাতে কোনো ক্ল্যারিটি নেই। আর তোমরা মানে যখন লেখালেখির কাজ করো, এটা কি পুরোপুরি একজনের উপর ছাইড়া দাও যে একজনের বার্ডেন, ও যেমনে পারে অমনে জাস্ট খালি লেখা দিয়ে দিল এরকম? না, ধরো লেখা শেষ হলে তিনজনে আবার একটু বসো যে কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, বা এই জায়গাটা এরকম করে লিখলে একটু বেটার হয়। আমি আশা করি যেহেতু তোমরা মানে এই প্রজেক্ট নিয়ে অনেক বেশি খাটছো, ওইখানে দিন নাই রাত নাই কইরা থাকছো, রাতের বেলা নাইট করছো, বিশেষত তুষার ওইখানে নাইট করছে, তারপরে পার্থ, তারপর বাঁধন, তোমরাও মনে করো যে দিন নাই রাত নাই কাজ করছো। ঠিক আছে? কিন্তু ধরো শেষের দিকে এসে যদি রিপোর্ট রাইটিংটা ঠিক মতন না হয়, তোমাদের কিন্তু এই যে যে তোমরা কষ্ট করছো এই কষ্টটা কিন্তু ওইভাবে আসবে না, ভিজুয়ালাইজ হবে না। ঠিক আছে? এখন তোমাদের কাছে মানে এই সাপোর্টটা চাচ্ছি যে আর্টিকেলটা যাতে বেস্ট ওয়েতে উঠে আসে। বুঝছো? এই জায়গাতে লেখা শেষ হলে, রিপোর্ট লেখা শেষ হলে তিনজনে মিলা বইসা আবার এটা রিভিউ করবা যে ঠিক মতো ঠিকঠাক আছে কিনা বা আমাদের মন মতো হয়েছে কিনা। আচ্ছা, এরপর আমি ভাইরে দিই। ওকে? তাহলে এই জায়গাটাতে একটু প্রিসাইজ করে লেখা, ছোট হোক প্যারাটা ছোট হোক সমস্যা নাই, কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা যাতে ফুটায় ওঠে ঠিক মতন। আচ্ছা, তাহলে বেসলাইন সম্বন্ধে আমি বললাম। ট্রায়ালটাও কাইন্ডা এরকম ভাবে, এই যে তোমরা এখানে যে লিখছো যে হি সাজেস্টেড সাম পয়েন্ট, বিষয়টা এরকম ভাবে লিখো না। তোমাদের পুরা স্ট্রাকচারটা যেভাবে সাজাইছো, উই ডু দিস দ্যাট এরকম করে মনে করো লেখা হয়েছে। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, তো এই যে যে আমার বিশেষত ট্রায়াল থেকে শুরু করে উই কথাটা বেশি আসছে, কিন্তু একটা প্রজেক্ট আর্টিকেল কখনো অ্যাক্টিভ ভয়েসে লেখা হয় না। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডান, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডিজাইন বাই এক্সপার্টস। ঠিক আছে? এইভাবে প্যাসিভ ভয়েসে আসে। তোমাদের লেখার ধরনটা প্যাসিভ হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্যাসিভ হইতে হবে। আর এই জায়গাতে যেটা বলছো যে হি সাজেস্টেড আস, এইভাবে না বইলা আরেকটি ক্যান বি ইমপ্রুভ। ঠিক আছে? কিভাবে? এই জায়গাতে যে তোমরা লিখছো যে ডাই ডিজলভ টেম্পারেচারটা 60 ডিগ্রি হইতে হবে অথবা এর বিলো হইতে হবে। কেন? আদারওয়াইজ বেশি ডিগ্রি, বেশি ডিগ্রিতে যদি আমরা করি, ডাইটা কি হয়, প্রবলেম কি বেশি? না, আচ্ছা, এটা হাইড্রোলাইজ হয়ে যায়। বুঝছো?
আচ্ছা, তারপরে ল্যাব আর বাল্কের লিকার রেশিওটা সেম রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা মোটামুটি তুমি বলে দিতে পারো যে এইভাবে এই কয়টা মেথড ফলো করলে, তোমরা যে মেথড গুলা ফলো করছো আর কি, ওই মেথড গুলা তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, তারপর তুমি ল্যাব ট্রায়ালে তুমি আসলে কি করছো, তোমাদের যে ট্রায়ালের যে ফর্মটা আছে, ওই ফর্মটার একটা মনে করো যে জাস্ট রিপ্রেজেন্টেশন আসবে এখানে। ওই ফর্মটা তো ওইখানে তোমরা জাস্ট খালি অল্প কথায় লিখে দিছো না, ওটা এখন জাস্ট তুমি রিটেন ফরম্যাটে নিয়ে আসবে। ঠিক আছে, টেবিল দাও, সমস্যা নাই। এই টেবিল মানে রিটেন ফরম্যাটে আনলে বেটার হয় আর কি, বুঝছো? যেমন ধরো যে তুমি এই যে এখানে যে ইগুলা লিখছো, বাল্ক ট্রায়াল, ফ্যাব্রিক ডিটেলস, এন্ড ফ্যাব্রিক ডিটেলস এ দেখো তুমি এলডিএল এইভাবেই লিখছো, এটা তুমি টেবিলের আন্ডারে নিয়ে আসো। তারপরে প্রসেস, এখানে ফুল প্রসেস এইভাবে না লিখে তুমি জাস্ট এখানে আমাকে বলো যে তোমার প্রি ট্রিটমেন্টে কত ইসে করা হয়েছে, মানে প্রসেস যেহেতু তুমি ব্যাখ্যা করতেছো, তাহলে প্রসেস ব্যাখ্যা করলে ধরো আমরা ফ্লো চার্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি। এটা একটা ওয়ে হইতে পারে। 2 নাম্বার ওয়ে হইতে পারে সেটা কি, যে আমরা যেই যেই জায়গায় কাজ করছি, যেমন ডাই ডিজলভ টেম্পারেচারটা কত ছিল, প্রি ট্রিটমেন্ট কত ডিগ্রিতে কত টেম্পারেচারে করা হয়েছে, তারপরে তোমার ডাইংটা কত ডিগ্রিতে কত টেম্পারেচারে করা হয়েছে, মানে মেইন মেইন যে প্যারামিটার গুলা, সেই প্যারামিটার গুলা তুমি আলাদা উল্লেখ করতে পারো। বুঝছো? আর প্রসেসটা এইভাবে না দিয়ে তুমি প্রসেসটা ব্যাখ্যা করে দিলে বেটার। বুঝছো? প্রসেসটা ব্যাখ্যা করে দিলে বেটার হয়। মানে তুমি ফ্লো চার্টে দিতে পারো, অথবা তুমি ব্যাখ্যা করতে পারো, যেমন প্রি ট্রিটমেন্টের ডাইং কার্ভটা দিলা, দিয়ে প্রি ট্রিটমেন্টে তোমরা কি করছো ওইটা তুমি ওই ডাইং কার্ভের নিচে লিখে দিলা। তারপরে ডাইং এর যে কার্ভটা আছে, যে আমরা ওই যে বাত, নতুন বাত নিছি, দেন এখানে ডাইস গুলাইছি, এরপরে এই কাজ করছি, ওইটার কার্ভটা দিবা, দিয়ে ওইটা ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, আমি যদি এখানে একটা স্যাম্পল দেখাই, আমি অলরেডি একটা টিমের সাথে কাজ করে ওদেরকে এইভাবে মোটামুটি রেডি করে দিছি। বিজনেস বেনিফিটে তোমরা এই যে এরকম গ্রাফ দিতে পারো। যেটা নিয়ে কথা হচ্ছিল মেইনলি, এই যে দেখো ট্রায়ালের এই যে ধরো প্রি ট্রিটমেন্টের কার্ভটা দেওয়া আছে, ঠিক আছে, উপরে নিচে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, মানে এই যে প্রথমে প্রসেসের প্রি ট্রিটমেন্ট আমরা কি করছি, ট্রায়াল কয়টার দিকে স্টার্ট হয়েছে, লিকার রেশিও কত ছিল, কোন কেমিক্যাল দিছি, দেন কি করছি, এটা লিখা, দেন সাথে সাথে এটার কার্ভ দেওয়া। তারপরে আমরা ডাইং প্রসেসটা কেমনে রান করছি, এটা প্যারাগ্রাফ আকারে লিখা, দেন এখানে তার কার্ভ দেওয়া। ঠিক আছে, তারপরে এটা হলো আফটার ট্রিটমেন্টে কি করছি সেটা বলা, আর এখানে তার কার্ভ দেওয়া। বুঝছো? আর ট্রায়াল ব্যাচের আমার কি ফাইন্ডিংস গুলা কি, এরপর আমি ওইটা মনে করো একটা টেবিল দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি? তোমাদের বেজ লাইনটাও এই ফরম্যাটে লিখতে পারো, বেজ লাইনের যে ডাইং ইটা আছে, ডাইং ওটা ব্যাখ্যা করলা।
কোনটা এটা? এটা লাইন লাইন ড্র করে, লাইন দিয়ে টেনে টেনে। এটা তো ওয়ার্ডে এমনি বানানো যায়, ওয়ার্ডে দাঁড়াও, ওয়ার্ডে এই যে লাইন ড্র আছে না, আচ্ছা এখানে মেনলি ইনসার্ট অপশনে গিয়ে আমাদের যে শেপস গুলো আছে, শেপস এর এই লাইনটা আছে না, আমরা চাইলে এমনি ড্র করতে পারি না, ঠিক আছে? তারপরে এটার আবার তুমি মনে করো যে ডুপ্লিকেট করলা, ঠিক আছে? এই যে তুমি আবার এটারে নিয়ে আসলা, এটার এখন তুমি, আমি চাইলে কি এটার উল্টায় দিয়ে ই করতে পারবো না? এরকম করে সুন্দর করে একটা ঘর বানাই দিলাম। মানে এটা একটু করতে টাইম লাগে, কিন্তু এরকম লাইন টেনে টেনে তুমি করতে পারবা। এটা দিয়ে যদি না করো তাহলে এই যে এখানে ড্র আছে, ড্র দিয়ে তুমি এই জায়গা থেকে করতে পারো, রুলার দিয়ে লাইন টেনে টেনে করতে পারো, ঠিক আছে? ক্যানভাতে হইলে ক্যানভাতে করলে, ক্যানভাতে হলো তোমার এই যে এখানে যে ঝামেলাগুলো আছে, মানে এরকম টান দিয়া সোজা যে চলে যেতে পারতেছি, একটু বাঁকা তারা হইতেছে, ক্যানভা তার একটু সোজা হয়। আর ওইখানে অহরহ আইকন আছে যেটা দিয়ে তুমি এগুলা টানতে পারবা, ঠিক আছে? মানে মোটামুটি আমার বোঝা গেলেই হইছে যে আচ্ছা, ওই আছে না আমাদের যে এক্সিস মেনটেন করা লাগবে, যে টাইম আর এগেনস্টে টেম্পারেচার, এই এক্সিসটা একদম 100-100 ফলো করা লাগবে, বিষয়টা এমন না। আমি যাতে জাস্ট বুঝতে পারি, যেমন দেখো আমরা যে এখানে এটা করছি, এই জায়গায় কি কোনোটা বলা আছে যে এটা 55 ডিগ্রি? কিন্তু দেখো আমরা এখানে ইজিলি বুঝতে পারছি আমার প্রসেসটা শুরুই হয়েছে 65 ডিগ্রিতে, এটা চলছে হলো 10 মিনিট। এই যে পানি ফিল করা হয়েছে, পানি ড্রেন করা হয়েছে, তার মানে এখানে কোনো কেমিক্যাল যায় নাই, মানে এটা হলো ওয়াশ, এটা ওয়াশ। এইখানে এসে দেখো ওই আমার 60 ডিগ্রিতে আবার পানি নিছি, পানি নিয়ে আমি 1 গ্রাম পার লিটার একটা কেমিক্যাল দিছি, কেমিক্যাল দিয়ে এটা 10 মিনিট রান করছি, রান করে দেন হলো আমার টেম্পারেচারটা উপরে উঠাই দিছি, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছে, 57 না, এটা 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রিতে আমি 15 মিনিট চালাইছি, এরপরে আস্তে আস্তে আমি এটা ওয়াশ করে দিছি, এইগুলো আবার ওয়াশ, ঠিক আছে? দেখা বুঝা যায়। এখানে যেমন ধরো যে 57 ডিগ্রিতে আমরা পানি লোড করছি ডাইং এর সময়, তারপরে আমরা অক্সিলারি আর এনজাইম দিয়ে দিছি, এনজাইম গুলা যাইতে সময় লাগছে, মানে ওই মেইন ভেসেলে যেটা আছে, আমরা মিক্সিং ট্যাঙ্কে এগুলা গুলাই না অক্সিলারি আর এনজাইম, দেন ডাইং ট্যাঙ্কে 4 মিনিট ধরে গেছে। এটা হলো লিনিয়ার ডোজ, এই যে উপরে বক্স করে দিছি, তার মানে এটা হলো সেম ডোজে গেছে, লিনিয়ার ডোজ। 4 মিনিট ধরে গেছে, 2 মিনিট রান টাইম ছিল, তারপরে আবার আমরা সল্ট দিছি। আরেকটা গুলো আমি 10 মিনিটের বেশি লাগবে না আমাদের ডিসকাশনে।